বিশ্ব শান্তির অঙ্গীকার করা নেতারা যখন নিজের পদক্ষেপে দ্বিমুখী বার্তা দেন, তখন রাজনৈতিক ও মানবিক সংকট আরও গভীর হয়। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিনের মাথায় এমনই এক বিতর্কিত পদক্ষেপ নিতে যাচ্ছেন। ইসরায়েলের জন্য সাবেক প্রেসিডেন্ট বাইডেনের আটকে দেয়া বিধ্বংসী বোমার চালান ছাড়ের নির্দেশ এই প্রেসিডেন্টের। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের ওপর নির্বিচার হামলার কারণে ইসরায়েলের জন্য বরাদ্দ করা 2000 পাউন্ডের বিধ্বংসী বোমার চালান আটকে রেখেছিলেন। তবে দায়িত্ব গ্রহণের পরপরই ডোনাল্ড ট্রাম্প এই বোমাগুলো সরবরাহের প্রস্তুতি নিচ্ছেন। ওয়াল্লা নিউজ ও এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি দূতের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইসরায়েলের গত সেপ্টেম্বর গাজার খান ইউনিসে এমন একটি বোমা ব্যবহার করা হয়েছিল, যা 33 থেকে 50 ফুট গভীর গর্ত তৈরি করেছিল। মানবাধিকার কর্মীদের মতে এমন অস্ত্র সাধারণ নাগরিকের ওপর ব্যবহার করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। এর পাশাপাশি ট্রাম্প ইসরায়েলি উগ্র বসতি স্থাপনকারীদের উপর বাইডেন আরোপিত নিষেধাজ্ঞাও তুলে দেওয়ার পরিকল্পনা করেছেন। পশ্চিম তীরে এসব বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি জনগণের জীবন বিপন্ন হয়ে পড়েছে। ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থন নতুন কিছু নয়, তবে বাইডেন প্রশাসন কিছু ক্ষেত্রে ইসরায়েলি আগ্রাসনকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল। উগ্র বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা এবং বিধ্বংসী বোমার চালান আটকে রাখার মাধ্যমে মানবাধিকার রক্ষায় বাইডেন ইতিবাচক পদক্ষেপ নিয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াবে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন বৃদ্ধি পেলে গাজার পরিস্থিতি ভয়াবহ হতে পারে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি নিরপেক্ষতার অভাব বিশ্ব শান্তির জন্য বড় হুমকি হিসেবে দেখা দেবে। ডোনাল্ড ট্রাম্পের বিশ্বশান্তি প্রতিশ্রুতি কি ফিলিস্তিনি জনগণের আর্তনাদে চাপা পড়ে যাবে, নাকি এটি মধ্যপ্রাচ্যের সংকট আরও বাড়াবে? সময় বলে দেবে। তবে একতরফা সিদ্ধান্তগুলো বিশ্বমঞ্চে মার্কিন নেতৃত্বের নৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ করে।